আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বার্থডেতে নিজেকে কি গিফট দিলাম। এবারে আমি অনেক কিছু কিনিনি, অনেক কিছু না, এবারে অনেক কিছু দরকারও পড়ে না আর আমি কিনিও নি। তো যেগুলো দরকার ছিল আমি সেগুলোই কিনেছি, আর অদরকারের জিনিস তো আমি প্রচুর কিনি সারা বছরই। তো আজকে আমি কি কিনলাম আমি নিজেকে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আজকেই হচ্ছে আমার বার্থডে, তো ভিডিওটাও যাবে হচ্ছে বার্থডের পরেই। আর সেরকমভাবে আমি বার্থডে কিছু সেলিব্রেশন করিনি, প্ল্যান ছিল বাট প্ল্যানটা ফুলফিল হয়নি। কিছু মানুষের জন্য, কিছু মানুষের কি বলবো, অনেক কারণ আছে, যাই হোক আমি অত কিছু বলতে চাইছি না। তো তাদের জন্য আমার পুরো প্ল্যানটাই ভেস্তে গেছে। আর তাছাড়াও মানে অ্যাকচুয়ালি আজকে শনিবার ছিল, তো শনিবারে তো আমার বাড়িতে নিরামিষ, তো সেলিব্রেশন করা যাবে না। সুতরাং আগামীকাল মানে রবিবার বার্থডেটা সেলিব্রেশন হবে। তো আজকে কিছু প্ল্যান ছিল, তো কিছু কিছু মানুষের জন্য আজকে আমার প্ল্যানটা পুরো ভেস্তে গেছে। এবং আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমি সকালেই করব, তো ফাইনালি আমি করতে পারিনি, আমি অফিসে বেরিয়ে গেছি। আর কী কী গিফট কিনলাম সেগুলো তোমাদের সাথে আমি এখনই শেয়ার করব। আর গিফটগুলো কিনেছিলাম পড়ার জন্য আজকে, তো ফাইনালি তো পড়তেই পারলাম না, আর কিছু করার নেই। অ্যাকচুয়ালি কোনো মানুষের জন্য বা পার্টিকুলার কোনো মানুষের জন্য বা কারোর জন্য বা কোনো কোনো কেউ, মানে শুধু পার্টিকুলার একজন না, যাই হোক, তো কারোর জন্য কারোর কিছু আটকায় না। আমার বোন সেলিব্রেশন করেছে আজকে, তো আমি অফিস থেকে ফেরার সময় ফোন করেছিল যে ও মামা বোন তিনজনই ফোন করেছিল। তো মা বাড়িতে আমার বার্থডেটা ওরা ছোট করে সেলিব্রেশন করেছে, তো কালকে আমার বাড়িতে সেলিব্রেশন আছে। তো যাই হোক, আমি নিজেকে কি কি গিফট দিলাম আজকে আমার বার্থডে উপলক্ষে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ফার্স্টেই যেটা কিনেছি আমি সেটা হচ্ছে এটা। এটা আজকে আমি ভেবেছিলাম যে পরবো, বাট পরা তো হয়নি। এটা খুলবো কি দিয়ে, থাক যাই হোক, হাতি কাফি। তো যাই হোক, এবার আমি এখনো খুলি না, আমি ভেবেছিলাম যদি না, আমি ভেবেছিলাম যখন পরবো আমি সেটা খুলবো। যা প্যাকেটটা ছেড়ে দিলাম, যা প্যাকেট ছেড়ে গেছে তো তাতে আফসোস নেই। তো যাই হোক, ফাইনালি জামাটা আমি এখনও দেখিনি, এটা জামাই রয়েছে। আমি একটা জামা কিনেছিলাম যে আজকে আমি পরে সেলিব্রেশনে সেরকম কিছু ছিল না, বাট আমি ভেবেছিলাম যে কোথাও একটা খেতে যাব বা কিছু। আজকে একটু কী বলে, আজকে একটু স্যাটারডে, তো বাড়িতে তো হবে না আমিষ, তো ভেবেছিলাম যে বাইরে কিছু খেতে যাব বা অন্যরকমভাবে বাইরে ঘুরতে যাবো, তো হয়নি ফাইনালি। তো জামাটাও আমার খুলে বার করাও হয়নি, আমি বারও করিনি, যেরকম প্যাকেট সেরকম তোমরা দেখে। এই জামাটা ভেবেছিলাম আমি পরবো আজকে, তো জানি এটা আর কবে আমি পরবো, না হলে আর কি করবো, কাউকে একটা দিয়ে দিতে হবে। আমার শখের জিনিস তো এইভাবেই চলে যায়। তো যাই হোক, এই হচ্ছে জামাটা, আর এই হচ্ছে এটার সাথে বেল্ট, মানে হ্যাঁ এটা হচ্ছে বেল্ট আর এটা হচ্ছে জামাটা। এটা আমি মিশো থেকে কিনেছি। দামটা আমার মনে নেই, দাম তাও 2-4 দিন আগেই এসছে জামাটা, তো আমার মনে নেই যে দামটা কত নিয়েছি। তো কোনো মানে যদি আমি লিঙ্ক কেউ চাও তো লিঙ্ক দিয়ে দিতে পারি, বা সার্চ করলেও পেয়ে যাবে তোমরা জামাটা হচ্ছে কিছুটা এরকম দেখতে। তো জানি না কেমন লাগতো আমাকে পরলে, যাই হোক এটা হয়তো আর পরা হবে না আমার, এটা কাউকে একটা দিয়েই দেবো, আর কিছু করার নেই। যদি কেউ, ও আচ্ছা এখানে একটা খুব সুন্দর একটা রয়েছে, তো যাই হোক, তো জামাটা আমি কাউকে একটা দিয়েই দেবো, হয়তো আমার বোনকে বা কাউকে একটা দিয়েই দেবো। তো যাই হোক, এই একটা জামা আমি কিনেছিলাম, ভেবেছিলাম আমি এটা আজকে পরবো, পরে একটু ঘুরতে যাবো। মানে ঘুরতে বলতে এদিক ওদিক একটা রেস্টুরেন্টে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, সেটা হচ্ছে আই থিঙ্ক দা ওজি বলে একটা কিছু একটা রয়েছে। তো বালি থিমের ওপরে কিছু রয়েছে, তো অনেকেই গেছে, আমি লাস্ট হয়তো আমি যাইনি এখনো অবধি। তো আজকে ভেবেছিলাম আমি যাবো, তো ফাইনালি আর যেতে পারলাম না, হয়তো কোনোদিন যাবো। তো সেকেন্ড যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, আরে বাবা এটা একটু ভারী আছে, একটুই ভারী আছে, বেশি না। তো এখানে এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো ফ্লিপকার্ট থেকে একটা মানে নর্মালি পরার একটা জুতো কিনেছিলাম। তো আমার বুটটা, পুমার বুটটা আমার ছিঁড়ে যায় কদিন আগেই, তো এই একটা জুতো কিনেছিলাম আমি, নামটা দেখতে পাচ্ছ না জানি না। তো প্যাকেজিংটা এরকমই এসছে। আমি বলেওছিলাম ডেলিভারি দাদাকে যে এরকম প্যাকেজিং, বলছে যে এটা এখন এরকমই আসছে বক্সে। তো আর কিছু করার নেই, এই যে জুতোটা, এইটার সাথে ওটা পেয়ার করে ভেবেছিলাম পরবো, তো ফাইনালি আর কিছু হয়নি। তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। দেখো এই যে এই জুতোটা আমি কিনেছিলাম। তো জুতোটারও একটা গল্প আছে, জুতোটা আমি দুবার চেঞ্জ করে, মানে সাইজে একটু ইস্যু হচ্ছিলো, তো আমি ভুল করে 6 নম্বর সাইজ দিয়ে দিই, তারপর আমি 7 দিই, 7ও দেখি আমার ছোটো হচ্ছে, তারপরে এরপরে আর কিছু করা নেই। আর অ্যাকচুয়ালি রিপ্লেস করেনি, রিটার্নই করেছে। তো বারবার আমার ওই রিটার্ন রিপ্লেস আমার ঠিক ভালো লাগছিলো না, ওই জন্য আমি আর কিছু করিনি, এটা কোনো রকমে আমি পরে চালিয়ে দেবো, কদিনই বা টিকবে, হার্ডলি 6 মাস টিকলেই এনাফ। আরেকটা যেটা কিনেছি এটা জানি না আমি খুলতে পারবো কিনা, খুব শখ করে এগুলো আমি কিনেছিলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি বার্থডে কী বলবো,
বার্থডেটা সবারই শখের আর কি, আর আমার কাছে 30th মে মানে আমার সত্যি স্পেশাল। তো যাই হোক, যারা স্পয়েল করেছে তাদের ইন্টেনশানই ছিল আজকে দিনটাকে মাটি করা, তো সেটা তারা মানে তাদের সেটা ফুলফিল হয়েছে, তার কিছু করার নেই। তো এটাকে আমি খুলবো কি দিয়ে সেটাই আমি ভাবছি। হাতের সামনে তো কিছু নেই, চাবি টাবি কিছুই নেই, পাচ্ছি না কিছু খুলতে। এটাও একটা জিনিস রয়েছে, তো দাঁড়া জাস্ট মিনিট, আমি জিনিসটা নিয়ে আসছি। জানি না, দুটো জিনিস নিয়ে এসেছি, একটা হচ্ছে আমার পেন ড্রাইভ, এটা দিয়ে ছিঁড়বে কিনা সেটাও আমি জানি না। ছিঁড়ে যাও, হ্যাঁ ছিঁড়েছে। এই পেন ড্রাইভটা দিয়েছিলাম, জানি না এরপরে কাজ করবে কিনা, এটা আমার অফিসের। যাই হোক, খুললেই হলো, ফাইনাল খুলে গেছে। এটা অ্যাকচুয়ালি না ওপেন বক্স ছিল, ওইটাও ওপেন বক্স ছিল, ওই জন্য প্যাকেটটা খোলা, ওপেন বক্স ডেলিভারি ছিল। আর এটাও ছিল, বাট জানি না কেন ডেলিভারি দাদা যিনি দিতে এসেছিলেন তিনি এটা কেন করলেন না, খুলে দেখালেন না, যাই হোক সেটা জানি না। এটা হচ্ছে জোকার অ্যান্ড উইচের একটা ঘড়ি। কদিন আগেই আমি একটা দামি ঘড়ি কিনি সোনাটার, তো তারপরে গিয়ে আর আমার মনে হয়নি যে একটা আরও এক্সপেন্সিভ কিছু কিনি। এটা মিনিমাল একটা রেঞ্জের, মোটামুটি 1200 থেকে 1400-র মতো হয়ে গেছে আমার। ও এটা সিলটা আছে না, এই যে ঘড়িটাও পছন্দ। আমি ভেবেছিলাম এই 3টে জিনিস আমি পেয়ার করে আজকে পরবো, পরে আমি বেরোবো, তো সবই গেল আমার। যাই হোক, সেটা বড় বিষয় না, বিষয়টা কোনো রাগারাগি না, কোনো কিছু না। আমি জানি না কেন মানুষ কারোর বার্থডে মানে কারোর কোনো স্পেশাল দিন কেন এইভাবে স্পয়েল করে, আমি সত্যি জানি না। ওইটা আমার খুব পছন্দের, অ্যাকচুয়ালি আমার চেন দেওয়া ঘড়ি খুব আমার পছন্দের। দেখবে যখনই দেখবে তোমরা, আমি মানে সবসময় না, আমি ঘুরিয়ে ফিরিয়ে পড়ি, ঘড়ি তো আমার অনেকই রয়েছে, তো ঘুরিয়ে ফিরিয়ে আমি পড়ার চেষ্টা করি। এই হচ্ছে, তবে চেন দেওয়া ঘড়িটাই আমার বেশি ভালো লাগে। আর এই হচ্ছে সেই ঘড়িটা, অ্যাকচুয়ালি এটা ব্ল্যাকের, হ্যাঁ ব্ল্যাকের মধ্যে রয়েছে। তো আমার মা বলছিল যে ব্ল্যাক কেন কিনলি, তো পছন্দ হয়েছে কিনে নিয়েছি, তো কি হয়েছে। তো ঘড়িটা বড় হয়েছে, ঘড়িটাকে কাটাতে হবে। এই কি এটা লকটা হচ্ছে না কেন, এই রে ও ভাই, নাহলে এটাকেও রিটার্ন করতে হবে, হচ্ছে না, যাক পরে দেখতে হবে। এটা হচ্ছে সেই ঘড়ি, এটা দক্ষিণা ওইরকম 1000 থেকে 1400-র মধ্যে নিয়েছে, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই যে কত টাকা নিয়েছে, ওর মধ্যেই হয়ে গেছে। তো ঘড়িটা ঠিকঠাকই এসছে, ভালো এসছে ঘড়িটা। তো এইগুলো সবই হচ্ছে আমার গিফট, মানে গিফট বলছে আমার নিজেকে দেওয়া নিজের গিফট। আর কিছু আছে নিজেকে দিয়েছি। ও আরেকটা জিনিস তোমাদের আমি দেখাবো, সেটা হচ্ছে মানে আমি নিজের জীবনে যে কী লেভেলের সিদ্ধান্ত আমি ভুলনি, সেইটা হচ্ছে ওই জিনিসটা দেখানোর পর তোমরা বুঝবে। তো যাই হোক, ওটাই ফার্স্টে দেখাই। এটা হচ্ছে সেই ভাইরাল শাড়ি, যেটা আমি হাতে পাওয়ার পর আমার মনে হয়েছে যে আমি জীবনে আবারও সিদ্ধান্ত যেটা নিয়েছি সেটা ভুল নিয়েছি। মানে আমার জীবনে আমি নিজের জীবনে যা যা সিদ্ধান্ত নিই সব কটা ভুল। এই শাড়িটা আমার হাতে পাওয়ার পরে আমার রিয়েলাইজ হয়েছে, এই শাড়িটার যা দাম নিয়েছে আমার একটা পুমার জুতো হয়ে যেত এই শাড়ির দামে। যাই হোক, সেটা বড় বিষয় না। শাড়িটা হচ্ছে মিরর দেওয়া যে শাড়িগুলো বেরিয়েছিল আজরাকে, হ্যাঁ একটু পিছিয়ে দেখাই, বাট বুঝতে পারবে কিনা জানি না, এটাকে আবার আমাকে গোটাতে হবে কিভাবে করে চাই না। এই বাবা, যাই হোক, এই যে শাড়িটা হচ্ছে এইরকম কিছুটা দেখতে, আমি জানি না মিররগুলো দেখতে পাচ্ছ কিনা তোমরা, বাট এটা কেনার পরে বিলিভ মি আমি যা মানে রিগ্রেট করেছি, মানে আমাকে যে দিয়েছে শাড়িটা সে পর্যন্ত বলছে শাড়িটা যদি সে অন্য জায়গা থেকে মানে অন্য জায়গা বা কোথাও থেকে কিনতো তাহলে সে মানে 800-900 টাকায় পেয়ে যেত। কি আর বলবো, মানে এটা কেনার পরে আমার সত্যি মানে রিগ্রেট হচ্ছে যে আমি কেন কিনলাম এটা এত দাম দিয়ে। তো যাই হোক, এটা আমার গিফট। আর এটা যে দিয়েছে সেই আমার বার্থডেটা আজকে স্পয়েল করেছে। যাই হোক, তো এটা তো আমি ওই এরকমই থাকবে, কেননা ক্ষমা আমি মানুষকে খুব একটা করি না, করতে পারিও না। যাই হোক, মানে গুরুতর ক্ষমা তো মানে গুরুতর অপরাধ তো আমি ক্ষমা করতেই পারি না। যাই হোক, সেসব ব্যাপারে আমি আসছি না। সেই দিয়েছে শাড়িটা, যেখানে থাকার সেখানেই রয়েছে, এটা আমি কিছু করবো না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার কাছে গিফটটা ম্যাটার করে না, তুমি 1500 টাকা দিচ্ছ না 1000 টাকা দিচ্ছ না 500 টাকা দিচ্ছ না 15,000 টাকা দিচ্ছ, গিফটটা আমার কাছে গিফটই। 15 টাকার গিফটও আমার কাছে গিফট, 15,000 টাকার গিফটও আমার কাছে গিফট, বাট ভ্যারি করে তুমি কি মানে কি
ব্যবহার করে আমাকে জিনিসটা দিচ্ছ। তুমি যদি আমাকে একটা ভালো মানে তুমি আমাকে ভালোবেসে যদি একটা 10 টাকার ক্যাডবেরিও খাওয়া, আমি তাতেও খুব খুশি। আমার দরকার নেই 10,000 টাকার জিনিস। এটা এটা যারা আমাকে চেনে তারা আমাকে জানে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার বার্থডে তো আমি করবোই কালকে, সেটা কোনো বড় বিষয় না, কালকে তো বার্থডে হবেই। আর সবথেকে বড় যেটা ব্যাপার হচ্ছে যে আমার কাছে সবথেকে আজকে বেস্ট যেটা লেগেছে, আমার বোন যেটা আমাকে সারপ্রাইজ দিয়েছে সেটাই আমার সবথেকে ভালো মানে উপহার আমার মনে হয়েছে। হ্যাঁ, সেখানে হয়তো খুব জাঁকজমক কিছু ছিল না, কিন্তু যেটুকুনি হয়েছে সেটা ওরা মন থেকে করেছে, আর সেটাই আমার কাছে অনেক বড়। এটাই আমি সবাইকে বলি যে আমি নিজেও সাদামাটা লোক, আমি সাদামাটা থাকতেই পছন্দ করি। আমি একটা জামার মানে পারলে ডেলি পরে যাই, এরকম ব্যাপার আর কি, আমি এরকমই সাধারণ। তো আরেকটা যেটা জিনিস দেখাবো, যেটা আমি কালকের অকেশনে আমি পরবো, মানে কালকে যেটা অনুষ্ঠানটা আছে আমি সেটা পরবো। তো বাবা, এতে তো অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে, যাই হোক অনেক কিছু রয়েছে, এগুলোকে বার করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যেটা আমি কালকে করবো সেটাও গিফট। এটা হচ্ছে আমাকে সেই প্রিয় মানুষগুলো দিয়েছে, যাদের সাথে সম্পর্ক হয়তো আমার রক্তের নয়, কিন্তু আমার আত্মার, এটা আমি সবসময় বলি। এবং মানে মানে কি বলবো, নিজের বাড়ির লোকের থেকেও তারা সত্যিই খুব ভালো, মানে সত্যি খুব না, তারা শুধু অবশ্যই আমার বাড়ির লোক, এখন না, যবে থেকে তারা ছিল তবে থেকে। তো যাই হোক না কেন, তো আগে এটা দেখাই তারপর বলছি কেন বললাম জিনিসটা। এইটা হচ্ছে টপটা, আমি যদিও একদিন পরেছিলাম, এটা হয়তো ছবিতে অনেকেই দেখেছে, এটা আমি কালকে পরবো। এখনো সিল কিছু খুলিনি, কালকে সব কটা করবো। এই যে সিল এখনো রয়েছে, সিল এখনো আমি খুলিনি। যাই হোক, এটা আমাকে দিয়েছে আমার ডিপার্টমেন্টের স্যার, আমার যিনি স্যার রয়েছেন রজত স্যার, তার ওয়াইফ। এবং জামাটা পছন্দ করেছেন হচ্ছে তাদের বড় সুপুত্র, মানে যে আমাকে দিদি বলে রাখে, যার আমি দিদি নই, আমি তার থেকে অনেক বয়সের বড়, কিন্তু সে আমাকে দিদি বলেই ডাকবে। আর সে হচ্ছে আমার সব থেকে প্রিয় আর সব থেকে আমার আপনজন। মানে তাকে ছাড়া আমার বার্থডে আমি জানি না কালকে কীভাবে কী কাটাবো। অবশ্য মানে গতকাল আমার বার্থডে সেলিব্রেট হয়ে গেছে, ওরা সবাই মিলে আমার বার্থডে করেছে। তো আলটিমেটলি সত্যি এটা হচ্ছে টপটা, এই জামাটা আমি পরে ছবি দিয়েছি এর আগে। যাই হোক, আর এটা হচ্ছে কাঠি তো বলে না, কি বলে এটা, প্যান্টটা। যাই হোক, এটা হচ্ছে প্যান্টটা, আমি পরে এটা ছবি দিয়েছি, এটাই আমি কালকে পরবো। আর এটা অ্যাকচুয়ালি পুচকু আমাকে বলেছে যে দিদি এটা তুমি তোমার বার্থডেতে পরবে, আর আমি এটা কালকে বার্থডেতেই পরবো। আর আমার পুচকু বলেছে আমি পরবো না, এটা তো করতেই পারে না, এটা তো আমি পরবোই কালকে। আর সত্যি মানে মানে স্যারের ওয়াইফ এবং পুচকু এবং তার একটা ছোট ভাই হয়েছে, সেটা না, তারও একটা ছোট ভাই হয়েছে। তো আমার পুচকু এবং স্যার বৌদি এরা আমাকে এত পরিমাণ ভালোবাসে যে যাদের কাছে মানে এই যারা স্পয়েল করে না জিনিসগুলো, তাদের কাছ থেকে অনেক মানে ওপরে তারা। তো যাই হোক, এইটা হচ্ছে ওই ওড়না টাইপের যেটা থাকে, এটা কালকে আমি পরবো বার্থডেতে, এটা পরেই কেক কাটবো আমি কালকে। তো যাই হোক, আরেকটা জামা রয়েছে, এটা ওরাই দিয়েছিল আমাকে। এই জামাটাও আমার পরা হয়নি আর দেখানোও হয়নি, এই জামাটাও তারাই দিয়েছিল আমাকে। জানি এতগুলো জামা আমি কবে পরবো আমি নিজেও জানি না। তো অ্যাকচুয়ালি অনেকে আমাকে বলে যে আমি শাড়ি আমি রিপিট করতে পারি না। কেন রিপিট করতে পারি না? অলরেডি দেখো, আমার অলরেডি আরেকটা শাড়ি পরে রয়েছে, এই জন্য আমার প্রচুর শাড়ি, আমার জামা তো প্রচুর রয়েছে, আমার শাড়ির সংখ্যা তার থেকেও বেশি। এই জন্য আমার মা বলেছে তুই আর একটা শাড়িও কিনবি না, কিন্তু ওই যে মানে হয় না, মানে চলেই আসে, ওই জন্য আমি না রিপিট করতে পারি না শাড়ি বা কোনো কিছু, না আমি রিপিট করতে পারি না। তো জামাটাও খুব সুন্দর, এটা ওরা পয়লা বৈশাখে দিয়েছিল। আমি ভেবেছিলাম যে আজকে হয়তো সকালে আমি পুজো দিতে যাবো এই জামাটা পরে, বাট ফাইনালি হয়নি, কালকে রাত্রে একটা ইনসিডেন্ট ঘটে সেই জন্য। তো যাই হোক, আমার মতে মানে কিছু নিয়ে রাগারাগিও হয়নি, কিছু নিয়ে কারোর সাথে কিছুই হয়নি আমার। তো একটা ছোটো কথা কাটাকাটি হয়েছে, তো যাই না, আমি এসব নিয়ে ভাবি না। যাই হোক, এই হচ্ছে জামাটা, এটা পরে আমি ভেবেছিলাম আছে পুজো দিতে যাবো, বাট হয়নি। আর অবশ্যই বাকি জামাগুলো আমি হয়তো বাকি জামা বা শাড়ি হয়তো কাউকে দিয়ে দেবো, তবে এই দুটো জিনিস আমার কাছে মূল্যহীন। এইগুলো মানে কি বলে, মূল্যহীন, প্রাইসলেস যেটাকে বলে, মানে কি বলে আমি ঠিক জানি না। যাই হোক, আমার কাছে অনেক মূল্যবান, যাই হোক মূল্যহীন বলছি, মূল্যবান। যাই হোক, আমার ঠিক খেয়াল পড়ছে না এখন কি বলে। তো এটা হচ্ছে তার প্যান্ট, আর এটা হচ্ছে ওড়নাটা, এই যে এটা হচ্ছে তার ওড়নাটা।
তো এই দুটো জিনিস আরও দিয়েছিল, তো ওগুলো পরে ফেলেছি। আর এইটা আর ওই জামাটা ওরা বার্থডে উপলক্ষে দিয়েছিল বৌদি। আর যদি আমাদের কোনোদিন বৌদিকে সামনে আনতে পারি, তো আমি যখন ফার্স্ট বৌদির সাথে আমার মিট হয়, তো প্রথম দিন মানে ডে 1 থেকে আমার কখনো মনে হয়নি যে উনি আমার নিজের দিদি নন। ফার্স্ট তো স্যারের ওয়াইফ, মানে আমাদের ডিপার্টমেন্টের যিনি স্যার রয়েছেন, আমার ওপরে যে স্যার রয়েছে, তো সেই স্যারের ওয়াইফ তিনি। তো যেহেতু স্যার বলি তাকে, তো স্যারের ওয়াইফ তো ম্যাডাম হবেই। তো প্রথম দিন আমি তাকে ম্যাডাম বলি। তো ফার্স্ট সে যখন আমাদের ডিপার্টমেন্টে আসে, তো তাকে আমি মানে কি বলবো, তাকে আমি ম্যাডামই বলি। তো সে আমাকে ফার্স্টই বলে, তুই নয় দিদি বলবি নয় বৌদি বলবি। ফার্স্ট সে এই কথাটাই আমাকে বলে। তো যে আমাকে বলছে তুই করে, আর যে আমাকে বলছে তুই আমাকে নয় দিদি বলবি নয় বৌদি বলবি, তাহলে তো সে তো আমার মানে কাছের লোক হবেই। সে মানে মানে সে হচ্ছে একজন ডক্টর। অবশ্য সে এখানে থাকেন না, তিনি বাইরেই থাকেন। আর স্যার এখানে যেহেতু পোস্টিং রয়েছেন এখানে, তো স্যার এখানে থাকেন। তো যাই হোক, তো ওইখান থেকে মানে ওখান থেকে মানে যে মানে আমাকে কেউ যদি নিজের ভাবে, তো আমি তার নিজেরই হয়ে যাই। এটা যারা আমার সাথে মিশে যায়, যারা করে, তো তারা আমাকে জানে যে আমার লোকের সাথে মানে আমার সব অচেনা লোকের সাথে মিশতে আমার বেশক্ষণ টাইম লাগে না, যদি সে মিশতে চায়। এবার যদি সে মিশতে না চায় সেটা আলাদা ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। তো তারপর থেকেই সে যখনই মানে তারপর থেকে একটা বন্ডিং আমাদের তৈরি হয়। তো বন্ডিংটা আমাদের প্রথম দিন থেকেই। তো সে আমাকে যেহেতু নিজের বোন হিসেবে দেখে, এবং বোন হিসেবে না বললে আমি মার খাবো যদি ভিডিওটা দেখে, বোনই দেখে। তো এছাড়াও প্রত্যেক কটা অকেশনে, কিছুদিন আগে একদম পুচকুটার অন্নপ্রাশন গেছে, তখন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমি যেতে পারিনি। সেইটার গিফট আমাকে আমার যে ফ্রেন্ড রয়েছে দেবু, মানে আমি দেবু মানে শর্ট ফর্মে ওকে দেবু, দেবরাজ বলে একটা আমার ফ্রেন্ড রয়েছে। তা আমরা সবাই একসাথে একই ডিপার্টমেন্টে আছি। তো তার হাত দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে যে তুমি এটা কিন্তু মিষ্টিকে দিয়ে দেবে, এটা তার গিফট। সবাইকেই দিয়েছে, বাট আমারটা আলাদা করে সে রেখেছে। তো স্যারের সাথে কথা হয়, স্যারের সাথে কথা হয় না, স্যারের সাথে কথা হয়। তো স্যারের সাথে যতটুকু কথা সেইটুকুনি হচ্ছে ওই যেটুকুনি আমাদের অফিসিয়াল যেটুকুনি কথাবার্তা সেইটুকুনি কথা হয়। এছাড়া আমার স্যারের সাথে খুব একটা কথা হয় না। স্যার একটু গম্ভীর, বাট যখন ইয়ার্কি মারে তখন ইয়ার্কি তো মারেই। তো যাই হোক, আর আমার সারাদিনে আমার বৌদির সাথে মানে বৌদির সাথে আমার যে কতক্ষণ যে কথা হয় তার কোনো ঠিক নেই। মানে আমি হয়তো রাস্তায় বেরিয়েছি, বৌদি ফোন করেছে, কি রে কি করছিস, এরকম করতে হতো। এবার লোক ভাবে হয়তো আমি প্রেম করছি, যদি আমি সেটা করি না। যাই হোক, তো এরকম মানে আমাদের বন্ডিংটা এরকমই। মানে সে যে স্যারের ওয়াইফ, বা তিনি যে একজন অত বড় একজনের ওয়াইফ, তো সেটা উনি মানে বোঝান না আর কি। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর আমিও একজন সাদামাটা মানুষ, আমারও সাদামাটা থাকতেই আমার ভালো লাগে। আমাকে যে যখনই দেখবে একটা জামা আমি রোজ পরছি, আমার ওসব ব্যাপার নেই, আমার হলেই হলো। তো আমার বোন বলে তোর এত জামা রয়েছে, এত কিছু রয়েছে, তুই তাহলে পরিস না কেন? আমার যেটা হাতের সামনে পাই সেটাই চলে যাই পরে, সোজা কথা। আর লাস্ট কথা, তো বার্থডে হলো না, কেন হলো না? বার্থডে হলো না, কালকে হবে আমার বাবা মার তরফ থেকে। আমার বাবা মার তরফ থেকে এবং আমার কন্ট্রিবিউশনে, তো কালকে হবে। অ্যাকচুয়ালি 90% কন্ট্রিবিউশন আমারই। আর বাবা মা এখন সত্যি কথা, বাবা মাকে আমি খরচা করতে দিই না, যেটুকুনি তারা করার সেটুকুনি তারা করে, আমিই দিই না এখন। তারা করতে চায়, আমি করতে দিই না, কেননা এত বছর তো করলোই, তো কি আছে, এখন আমি খরচা করি। সেটা ওটা কেটে গেছে, কেননা আমার মেমোরিটা একটু ফুল হয়ে গেছিলো, তো সেটাকে আমি ঠিক করলাম। তো যাই হোক না কেন, আমার অ্যাকচুয়ালি আমার যাওয়ার আজকে অন্য একটা জায়গায় কথা ছিল, কারণ আমার বাড়ি যাওয়ার কথা ছিল। বিগত 6 মাস 7 মাস ধরে আমি বাড়ি যাই না। তো তার বাড়ির লোকেরাও এক্সপেক্ট করে বসে থাকে যে আমি বাড়ি যাব। বাড়ি বলতে আমি একদিনই বলেছি, এটা যারা পুরনো রয়েছে তারা জানে যে আমার ফ্যামিলিটা এইটুকু না, আমার বাবা মা অবধি সীমিত না, আমার আরও বড় ফ্যামিলি। তো ফ্যামিলির মধ্যে আমার পিসি রয়েছে, আমার মাসি রয়েছে, আমার মামারা রয়েছে, আমার জেঠুরা রয়েছে, আমার কাকারা রয়েছে, সবাই রয়েছে, সবাইকে নিয়ে আমার ফ্যামিলি। হ্যাঁ, এখন কিছু কিছু কারণের জন্য, কিছু কিছু কারণ না, অ্যাকচুয়ালি আমার বাবা একটাই ছেলে। তো যাই হোক, আর জেঠু বলতে হচ্ছে বাবা আর পিসতুতো দাদা, তো সবাইকে নিয়ে আমাদের ফ্যামিলি। আমি মনে করি না যে আমার পার্টিকুলার ওই বাবা মা আমার ফ্যামিলি। আমার কাছে ফ্যামিলি মানে হচ্ছে সবাই মানে আমার আশেপাশে যারা আছে প্রত্যেকেই ফ্যামিলি। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি বাড়ি প্রায় 6-7 মাস আমি যেতে পারিনি। যেখানে আমি মানে আমি যখন পাঞ্জাব থেকে এখানে এলাম, এখানে যখন আমি এলাম, যখন আমি জয়েন করলাম, তো তখন আমার মোটামুটি ওখানেই আমি বেশি থাকতাম। আর বেশি আমি ছোটোবেলা থেকে আমি মামা বাড়িতে মাসির বাড়িতে আমি বেশি, আমার নিজের বাড়ির থেকে আমি মামা বাড়ি মাসির বাড়িতে আমি বেশি থাকি, পিসির বাড়িতে। তো আমার বাড়িতে যেহেতু আমি একটা মেয়ে,
তো আমার কি বলবো, মানে আমার একা একা থাকতে অতটা ভালো লাগতো না, তো দাদা থাকলে দাদার সাথে, তো এরকমই আর কি। আমি সবার সাথে থাকতেই ভালোবাসি, এটা আমার কমফোর্টেবল, মানে কমফোর্ট জোন আর কি, এটাতে আমি কমফোর্টেবল ফিল করি। তো এটাই, যে তারাও একটা এক্সপেক্ট করে বসছিল যে হ্যাঁ আমি আসবো। তো এটা নিয়ে একটা আমার সাথে আমার দাদার ঝামেলা লাগে। আর এইসব কারণের জন্যই আর কি, মানে সে যদি আমাকে আগে বলতো, তো নয় আমি আমার ভাই বোনেদের সাথে বেরোতাম, নয়তো আমি আমার বাড়ি চলে যেতাম। তো যে কোনো একটা তো আমাকে করতে হবে। তো এরকমই আর কি, কি আর করবো। দিনের শেষটা আমার ভালোই গেছে, আবারও ভিডিওটা মানে কেটে কেটে করতে হচ্ছে। যাই হোক, কেটে কেটে মানে কি, কেটে যাচ্ছে। যাই হোক, তো দিনের শেষটা আমার ভালোই গেছে। আমার বোন আমাকে সারপ্রাইজ দিয়েছে, বিকেলেই ফোন করেছিল আমাকে যে তুই আসবে। আমি তখন অফিসে ছিলাম, তো আমি তখন বললাম যে আমার রাত হবে, যেটা অ্যাজ ইউজুয়াল আমার তো রাত হয় ফিরতে ফিরতে। তো বললো, আমার মামি তখনই বলে যে তুই যত রাতই হোক তুই কিন্তু ফিরবি। আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করবো। যে না, চেষ্টা না, তোকে আসতেই হবে, যত রাত হোক তুই আসবি, মানে 11টা 12টা 1টা 2টো যখনই হোক তুই আসবি। বললাম ঠিক আছে। তো আজকে একটু তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি আমি চলে এসেছি। তারপরে এসে আমি আমার বাকি কাজগুলো আমি সমস্ত কিছু মিটিয়েছি, গাড়িতে তেল ভরা থেকে আরম্ভ করে থালা বাটি যেগুলো কালকে লাগবে সেগুলো সব আনা থেকে, ডেকোরেটার্সের কিছু কিছু জিনিস আনা থেকে শুরু করে সমস্ত কিছু, তারপরে যেখানে যার অ্যাডভান্স দেওয়ার সব কিছু দিয়ে সব কিছু করে আস্তে আস্তে, তার মধ্যে বাড়িতে একটা ইনসিডেন্ট ঘটে, গ্যাস লিক করছিল, সেটা নিয়ে একটা বিরাট ঝামেলা সৃষ্টি হয়। তো যাই হোক, এরকম করে এই দিনটা কাটে। তো আমি মা বাড়িতে গেছি, সেখানে একটা ছোটোখাটো সেলিব্রেশন হয়েছে। তো ওই সেলিব্রেশনটা আমার কাছে অনেকটাই, অনেকটা, কারণ ওটা আমার বোন করেছে। আর এটা আমার কাছে অনেকটা। আর কালকে তো আমার ডিপার্টমেন্টের সবাই করেছে, স্যার করেছে, মোহাম্মদ ছিল, মানে মোহাম্মদ জুনিয়র আমার। যাই হোক, তো মোহাম্মদ স্যার, আচ্ছা, সবাইকে থ্যাংক ইউ যারা যারা উইশ করেছে আমাকে। আর সরি, স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে স্যার, বৌদি দূরে আছে, বাট প্ল্যান তার ছিল, স্যারেরও ছিল। স্যার, বৌদি, মোহাম্মদ, মদন, তারপরে হচ্ছে পুচকু, আমাদের ছোট পুচকু, সে, প্রত্যেকে আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকে, মানে পুচকু ডিপার্টমেন্টে না, পুচকুর বাবা ডিপার্টমেন্টে। যাই হোক, পুচকু ডিপার্টমেন্টের না, যাই হোক, বড় হয়ে অবশ্যই হবে। আর সবাইকে স্পেশাল, মানে সবাইকে থ্যাংক ইউ। আর যারা যারা আমার বার্থডেতে উইশ করেছে তাদেরও থ্যাংক ইউ। এবং ওই স্যার, বৌদি, মোহাম্মদ, মদন, মদন স্যার, আমি যাকে দাদা বলি, স্যার আমি বলি না, তাকে আমি দাদাই বলি, মদন স্যার, সবাইকে স্পেশাল থ্যাংক ইউ যারা যারা কালকে আমার বার্থডেটা সেলিব্রেট করেছিলেন। এবং জিৎ, যে ছোট একটা ভাই, তার বাড়ি হচ্ছে ইছাপুরে। তো আমি অফিস থেকে ডিরেক্ট ব্যারাকপুরে যাই, সেখানেও একটা ছোটোখাটো সেলিব্রেশন মতন হয়েছে। তো যাই হোক, সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার বার্থডেতে উইশ করেছে। এবং বার্থডেটা করা কোনো বড় বিষয় না, আমাকে আজ পর্যন্ত কেউ সারপ্রাইজের এজটা পর্যন্ত কেউ দেয়নি, আমি নিজের সারপ্রাইজ নিজেকেই দিই। তো যাই হোক, আজ পর্যন্ত কেউ দেয়নি। আর আমার ভাবাটাই সব থেকে বড় ভুল যে কেউ আমাকে সারপ্রাইজ দেবে, কেউ দেয় না, মানে আমি এক্সপেক্টও করি না কারোর থেকে। তো আজকে আমার বোন আমাকে আমি ভেবেইছিলাম যে ও কিছু একটা করবে। তো আলটিমেটলি আমি ভেবেছিলাম যে কেকটা কিছু একটা কাটবে। তো খুব সুন্দরভাবে ও ডেকোরেশন করে আমরা আনন্দ করি। তো আমি ভাবছিলাম যে বাড়িতেই আজকে থাকবো। তো তারপরে কি মনে হলো জানছি, না থাক, বাড়ি চলে আসি। মানে আমার বাড়ি আর আমার মা বাড়ি হচ্ছে একটা গলির হেরফের। তো যাই হোক, মানে আমার পাশাপাশি একটা গলির জাস্ট হেরফের। আমার হচ্ছে, মানে আমাদের হচ্ছে আদ্যাপীঠের মাঠের, হ্যাঁ, আদ্যাপীঠের যে গ্রাউন্ডটা আছে, যেদিকে পলিটেকনিকের থাকে, সেখানে হচ্ছে আমার বাড়ি। আর যেখানে হচ্ছে গ্রাউন্ডের একদম মিডিল যে পোর্শনটা রয়েছে, সেখানে হচ্ছে আমার মা বাড়ি, মানে একটা বলে ডিফারেন্স আর কি। তো এইটুকুনি ডিস্টেন্সের মধ্যে আমরা থাকি, মানে আমাদের এখানে সবাই থাকে। শুধু আমার পিসির বাড়িটা একটু দূর, পিসির বাড়ি আর বাবার মা বাড়িটা একটু দূর। বাবার মা বাড়ি বেলেঘাটা, আর পিসির বাড়ি হচ্ছে লেকটাউন। তো এটা একটু ডিস্টেন্স আছে, সেটা সবাই আমাদের আশেপাশেই সবাই থাকে। তো যাই হোক, বার্থডেটা ভালোই গেছে। আর কালকে যারা যারা সেলিব্রেট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি এক্সপেক্টও করিনি যে তারা আমার বার্থডেটা সেলিব্রেট করবে। আর যারা সেলিব্রেট করেছে তাদেরকে আবারও বলছি থ্যাংক ইউ। আর কিছু বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইসব মানে মানুষদের থেকে দূরে থাকো যারা তোমার, মানে কি বলবো, যারা তোমার স্পেশাল দিনটাকে কি বলবো, স্পেশাল দিনটাকে স্পয়েল করে আর কি, আর কিছু না। আলটিমেটলি ওদের কি বলবো, ওদের ইন্টেনশনটাই থাকে যে আমি না তো করতে দেবো কাউকে কিছু, না তো করবো। তো যাই হোক, এসব মানুষের থেকে দূরে থাকো। আর মানুষ চেনাটা খুব বড় বিষয় আর কি, মানুষ চেনাটা হচ্ছে সব থেকে বড় বিষয়, যেটা আমি চিনি কিন্তু চিনেও আমি প্রকাশ করতে পারি না, এটাই হয়ে যায় ব্যাপার। যাই হোক, সেটা বড় বিষয় না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।